হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 2024-এ রিলিজ হওয়া একটি হলিউড ফিল্ম, যেটার নাম হলো সিভিল ওয়ার। সেই ফিল্মটা নিয়ে কথা বলবো। সেই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো সিভিল ওয়ার সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো হলিউডের ফিল্ম সিভিল ওয়ার, যেটা 2024-এর এপ্রিলে রিলিজ হয়েছিল, ওই 9 এপ্রিল এরকম সময় রিলিজ হয়েছিল ফিল্মটা। এবং এই ফিল্মটা আমি আগেও দেখবার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন দেখা হয়নি, তারপরে ভুলে গিয়েছিলাম ফিল্মটার ব্যাপারে। তো এখন ফাইনালি ফিল্মটা দেখে নিয়েছি। তো কেমন লাগলো সিভিল ওয়ার? এই ফিল্মটা একটা ওয়ার ড্রামা অ্যাকশন ফিল্ম, ঠিক আছে, যেটা কিনা একটা মানে যারা ওয়ার জার্নালিজম যারা করে, যারা ওই যুদ্ধের সময় সেখানে গিয়ে যারা নিউজ কভার করে, যারা জার্নালিস্ট হয়, তো তাদের ওপরে এই গল্পটা বেস করে বানানো হয়েছে। এবং এই ফিল্মটা মানে এই যে সিভিল ওয়ার যখন চলছিল, ঠিক আছে, মানে কাইন্ড অফ সিভিল ওয়ার দেখিয়ে সেই সময়ে মানে একটা জায়গা থেকে, মানে এখানে নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসি যাওয়ার সময় তাদের যে জার্নিটা সেটা দেখাচ্ছে। তার পাশাপাশি তারা নিজের চোখের সামনে কি দেখছে এই যুদ্ধ চলাকালীন, এই সিভিল ওয়ারটা চলাকালীন, এবং তারা একটা নিউজ রিপোর্টার, সে কিভাবে কত কি কভার করে এবং সে কতটা ঝুঁকি নিয়ে কাজ করে, এবং তারা কি কি দেখছে চোখের সামনে, সেই জিনিসটাই এই ফিল্মটাই তুলে ধরেছে। এটা বেসিক্যালি একটা ওয়ার ড্রামা অ্যাকশন থ্রিলার ফিল্মও আপনি বলতে পারেন। তার সাথে সাথে একটা ডিস্টোপিয়ান, না ডিস্টোপিয়ান বলা যাবে না, ঠিক আছে, এটা ওয়ার ড্রামা ফিল্মে এটা হবে। তার সাথে সাথে এই নিউজ জার্নালিজমের অ্যাঙ্গেলটা দেখিয়েছে। এবার এই ফিল্মটা আমি যখন দেখছিলাম, এই ফিল্মটার কিছু কিছু সিন আছে, এতটা সুন্দর ডিজাইন, মানে দেখার একটা আলাদা মজা লাগে। বিগ স্ক্রিনে যারা এই ফিল্মটা দেখবে তাদের কিন্তু আলাদাই একটা মজা। আমি মানে এই ফিল্মটা যে আমার আউট অফ দ্য বক্স লেগেছে এরকম বলবো না, যে দেখিনি বা ফিল্মটার মধ্যে এমন কিছু ইউনিক জিনিস আছে যেটা দেখে আমি ছিটকে গেছি, এরকম না। কিন্তু এই ফিল্মটা যতক্ষণ চলবে না, আপনার কিন্তু বেশ ব্যাপক একটা মজা লাগবে। কারণ এই ফিল্মের যে মিউজিক, সেটা এই ফিল্মের সব থেকে স্ট্রং এবং সব থেকে হেভি একটা জিনিস। এই ফিল্মে মিউজিকের কাজ দুর্দান্ত। মানে একটা দেখছি আমরা সিরিয়াস সিন চলছে, সেখানে একটা এমন মিউজিক দিয়েছে যে মিউজিকটা শুনতে আপনার এত ভালো লাগছে। এবং এই জিনিসটাকে তারা যেরকমভাবে পোর্ট্রে করছে এই মিউজিকটার মাধ্যম দিয়ে, যে তাদের কাছে এটা কোনো ব্যাপারই নাই, যুদ্ধটাকে কিন্তু ওইখানকার মানুষেরা খুব একটা হেভি সিরিয়াস নিচ্ছে না। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রেবেলস আছে, তারা কিছু মানুষকে মানে এরকম টাঙিয়ে রেখেছে। তারপরে কিছু রেবেলস আছে যারা এখানে প্রেসিডেন্টকেও মানে মারতে যাচ্ছে। তো এরকম মানে এতটা একটা সিরিয়াস জায়গা, ঠিক আছে, সেখানে এরকম একটা মিউজিক ইউজ করেছে, সেটা আমার ব্যাপক লেগেছে। এবং পার্টিকুলার একটা শট আছে এই ফিল্মে, যে একটা বম ব্লাস্ট হচ্ছে এবং তারপরে পুরো মিউজিক নেই, পুরো ফিল্ম মানে ওই সিনটা আমার এতটা হেভি লেগেছে, এতটা দুর্দান্ত লেগেছে। মানে মাঝখান থেকে মনে হবে যে আপনার মানে যারা এই ফিল্মটা দেখবে মনে হবে যেন, যারা টিভিতে দেখবে মনে হবে টিভি খারাপ হয়ে গেছে, যারা মানে হেডফোনে দেখবে তাদের মনে হবে হেডফোন খারাপ হয়ে গেছে। বিগ স্ক্রিনে দেখার সময় তো এরকমও মনে হবে যে পর্দার কিছু মানে ফল্ট চলেছে। পুরো জায়গাটায় মিউজিক নেই এবং ওইখানটা আমার দুর্দান্ত লেগেছে, এরকম পুরো মিউজিকটা স্টপ এবং শুধু সিনগুলো আমরা দেখতে পাচ্ছি কাইন্ড অফ স্লো মোশনে, সেটা ব্যাপক। এবং কিছু কিছু জায়গায় এই ফিল্মের ওই যেরকম বললাম, কিছু কিছু সিন এতটা সুন্দর করে ডিজাইন করেছে, সেইখানে না মানে এতটা এঙ্গেজিং প্রোভাইড, মানে এতটা এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে আমাদের সামনে প্রোভাইড করা হয়েছে। এবং কিছু কিছু সিন এতটা মানে সিরিয়াস, এবং মানে সেখানে যে একটা ওই আমরা বলি না যে এবার কি হবে, মানে একটা সেই মানে ব্রেথ মানে বাড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার। মাঝখানে একটা সিন আছে যেখানে কিছু মানে অফিসার এদেরকে, এই জার্নালিস্টদেরকে ধরে নেবে, ঠিক আছে, এবং সেইখানে মানে ইন্ট্রোগেট করবে তাদেরকে, মানে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কোথা থেকে এসছো তোমরা, কোনখানে থাকো। ওই সিনটা জাস্ট আপনি দেখবেন, ওই সিনটার ডিজাইনিং, ওই সিনটার স্টেজিং আলাদাই। মানে আপনিও ভাববেন যে যেন এদেরকে ছেড়ে দেয় বা যেন মানে হেভি, ওই জায়গাটা আমার সলিড লেগেছে। তার পাশাপাশি কথা বলবো আমি এই সিনেমার সিনেমাটোগ্রাফি। মানে এখানে নিউ ইয়র্ক সিটিটাকে যেভাবে দেখাচ্ছে, তারপর থেকে যখন তারা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে, সেই জার্নিটার সময় যে জিনিসগুলোকে দেখাচ্ছে, শহরগুলোকে যেভাবে দেখাচ্ছে, এক একটা সিনকে যেভাবে ডিজাইন করছে, সেখানে মিউজিকের কাজ, সেখানে ড্রোন শট দুর্দান্ত লাগে। ভিজুয়ালি এই সিনেমাটি হেভি, এবং বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য এই সিনেমাটা ব্যাপক লাগবে। এবং যেটা আমি বললাম খুব স্ট্রং দিক হচ্ছে এই সিনেমাটার মিউজিক। তারপর আমি কথা বলবো এই সিনেমার পারফরমেন্স। এই সিনেমাতে আপনারা ফিমেল লিড, এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ফিমেল লিডের ওপরেই বানানো হয়েছে, যাকে আপনারা স্পাইডারম্যানে দেখেছেন 2000 যে স্পাইডারম্যান, যে নায়িকার নাম ছিল ক্রিশ্চিয়ান ডান্স্ট, যার নাম, ঠিক আছে। তো সে এই ফিল্মে আপনারা তাকে দেখতে পাবেন ফিমেল লিড হিসাবে, সেই এই ফিল্মের লিড ক্যারেক্টার। এবার বাকি আরও অনেকজন আছে। এবং এই ফিল্মটার তার পারফরমেন্স এবং বাকি মানে এই ফিল্মটার যেভাবে মানে ওয়ার্ড সিনগুলোকে যেভাবে ডিজাইন করেছে না, আপনার মনে হবে যে সত্যি এখানে সিভিল ওয়ার চলছে আমেরিকায় এখন এই মুহূর্তে। মানে এতটা পারফেক্ট, এতটা হেভি ডিজাইনটা করেছে প্রত্যেকটা সিন। এবং সেখানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের যা কাজ, মানে একটা মানে এরকম বন্দুকের সিন চলছে, গুলি মারামারি একে অপরের সাথে, সেই সিনটা স্টেজিং আপনি দেখুন, মানে দেখে মনে হবে যে আমেরিকায় এই মুহূর্তে এটা চলছে। এবং সেখানে মানে এই কোনো জার্নালিস্ট গেছে আমাদের ইন্ডিয়ার, আমরা এবং তাদের মাধ্যমে সেই জিনিসটাকে দেখছি।
অ্যাকচুয়ালিতে এখানে দেখাচ্ছে যে জার্নালিস্টদের দিক থেকে আমাদের পুরো সিভিল ওয়ারটা দেখাচ্ছে কীরকম কী চলছে, এবং এই জার্নালিস্ট যারা আছে তারা কি ফেস করে যখন এই ওয়ারটা চলে, এবং সেই জিনিসগুলোকে যেভাবে এতটা সলিড পারফেকশনের মানে ভাবে শ্যুট করেছে না, সেটা দেখার একটা আলাদা মজা আছে। প্রত্যেকটা আর্টিস্টকে আমি এখানে হ্যাটসঅপ জানাই, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টকে, যারা এতটা ব্যাকগ্রাউন্ড বলা যায় না, হ্যাঁ কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ডই বলা যায়, তো তারা যেভাবে মানে শটগুলো দিয়েছে, তাদের এতটা মানে তাদের নিজেদের উপর ভরসা, এতটা কনভিকশনের সাথে জিনিসগুলো করেছে না, মানে একটা ফ্রেম একটা মানে দুজনের মধ্যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু কাউকে আপনি দেখবেন না যে ভুল করে ওকে ক্যামেরার দিকে তাকাচ্ছে, মানে এতটা সুন্দর স্টেজিং, এতটা সুন্দর ফ্রেম, মানে হেভি লাগে দেখতে এবং সলিড লাগে ওই সিনগুলো যেরকমভাবে ডিজাইন করেছে, এবং এক একটা সিন সেখানে জাস্ট আপনার মানে কি বলবো, আমরা যে শ্বাস নিই না, সেখানটা মানে আটকে রয়ে যাবে যে এখানটায় কী হবে, এখানটা মনে হচ্ছে কিছু একটা হবে, এবং এইখানটায় মানে হয় এদের মধ্যে কেউ মারা যাবে না কি চলবে এই জায়গাটা, সেই মুভমেন্টসগুলো এতটা সুন্দর প্রোভাইড করে, এবং মানে স্ক্রিন প্লেটা এই ফিল্মে যথেষ্ট এঙ্গেজিং, মানে হেভি। 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, পুরো থ্রু আউট স্ক্রিন প্লে আপনি এতটা এঙ্গেজ হয়ে থাকবেন, এবং তার সাথে সাথে যেরকম বললাম যে কিছু কিছু শহরকে মানে যখন যাচ্ছে এরা, যে জার্নিটা হচ্ছে নিউ ইয়র্ক টু ওয়াশিংটন ডিসি, সেই জার্নিটার মধ্যে কিছু কিছু জায়গাকে এতটা সুন্দরভাবে দেখাচ্ছে, সেখানে যেরকম মিউজিকের কাজ, সেখানে যেরকম ফ্রেমিং, সেখানে যেরকম ক্যামেরা শট, সেটা দুর্দান্ত লাগে দেখতে, এবং যেরকম বললাম যেখানে পারফরমেন্সের সাথে হেভি ভিজুয়ালের সাথে এবং হেভি মানে মিউজিকের সাথে দুর্দান্তভাবে ফিল্মটা চলতে থাকে, যেটা দেখার একটা আলাদা মজা। এবং এই ওয়ার জার্নালিস্ট জার্নালিজম যারা করে, যারা এই বিভিন্ন জায়গায় যখন আমরা দেখি কোথাও একটা মারামারি হচ্ছে বা যুদ্ধ হচ্ছে এরকম টাইপের, সেখানে যেটা যারা নিউজ কভার করতে যায়, তারা যে কতটা ঝুঁকি নিয়ে কাজ করে এই ফিল্মটা সেটা পোর্ট্রে করছে, এবং এই জার্নালিজমের মাধ্যম দিয়ে আমাদের কিন্তু পুরো ঘটনাটাকে দেখাচ্ছে, এবং সিভিল ওয়ার যে নামটা দিয়েছে ফিল্মটা, সেটা এতটা অথেন্টিকভাবে মানে ফিল্মে ফুটে ওঠে, আপনি পুরো প্রত্যেকটা সিন দেখলে সত্যিই মনে হবে যে না সিভিল ওয়ার চলছে এখন, এবং এতটা একটা স্ট্রং পারফরমেন্সের সাথে প্রত্যেকের পারফরমেন্সের কথা বলবো আমি এখানে, শুধু ফিমেল লিডের না, প্রত্যেকের পারফরমেন্স যেভাবে পুরো ফিল্মটাকে ডিজাইন করেছে ডিরেক্টর, এতটা ছোটো ছোটো জিনিসে মানে লক্ষ্য করেছে, সেগুলো দুর্দান্ত, মানে ফাটাফাটি লাগবে। এই সিনেমাটা যারা থিয়েটারে দেখেছে তাদের তো এক্সপিরিয়েন্স আলাদাই। তো আমি তো ব্যাপক লেগেছে সিনেমাটি দেখার সময়। আমি এর আগেও কাইন্ড অফ একটা দুটো জায়গায় রিভিউ দেখেছিলাম সিনেমাটির যে ভালো, কিন্তু আমি ভেবেছিলাম যে কতটা ভালো হবে, ওয়ার ড্রামা বেস্ট সিনেমা, ঠিক আছে, ওয়ার ড্রামা বেস্ট যতটাই সিনেমা হয় সেই একই টেম্পলেটের হয়, কিন্তু এইখানে নিউজের অ্যাঙ্গেল থেকে যেভাবে দেখিয়েছে এবং যেভাবে জিনিসটাকে পোর্ট্রে করেছে স্ক্রিন প্লেতে, সেটা ব্যাপক এবং হেভি লাগে। ফিল্মটা যখন শেষ হয়ে যায়, মানে ফিল্মটা শেষ হয় খুব মানে মানে কি বলবো, একটা মানে আপনার ক্লাইম্যাক্সটা তো অতটা হেভি নাও লাগতে পারে, কিন্তু পুরো ফিল্মটা যারা বুঝবে যে অ্যাকচুয়ালি এটা কী দেখাতে চাইছে, যারা একটু মানে সিনেমা নিয়ে ঘাঁটে বা সিনেমা নিয়ে চর্চা করে, তাদের কাছে কিন্তু এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমার সিনেমাটা কী দেখালো, এবং অ্যাকচুয়ালি আমরা কী দেখতে বসেছিলাম সেটা ক্লাইম্যাক্সে কিন্তু আমরা বুঝতে পেরে যাবো। ক্লাইম্যাক্সটা আমি বলবো না যে বিশাল কিছু, কিন্তু ক্লাইম্যাক্সে যেটা হয় সেটা কিন্তু হেভি, এবং কিছু কিছু এখানে সিন আছে যেগুলো খুবই হার্ড হিটিং, যেগুলো মানে আপনি এক্সপেক্ট করবেন না, সেই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। দুর্দান্ত পারফরমেন্সের সাথে এখানে ক্রিশ্চিয়ান ডান্সটের পারফরমেন্সও খুব সুন্দর, বাকি যারা তার সাথে যারা সাপোর্টিং কাস্ট আছে তাদেরও পারফরমেন্স ভালো, এবং এখানে মানে বেসিক্যালি একটা বুড়ো আছে, তার ক্যারেক্টারটা আপনার বেশ পছন্দ হবে, সে কিছুক্ষণের জন্য স্ক্রিন টাইম পেয়েছে কিন্তু বেশ ভালো কাজ করেছে। তো ওভারঅল আমি এখানে ডিরেকশনের ব্যাপক তারিফ করবো, তার ব্যাপক একটা ডিরেকশন হয়েছে এই ফিল্মটার, সিনেমাটোগ্রাফি ব্যাপক লেভেলের, মিউজিকের কাজ অসাধারণ, পারফরমেন্স দুর্দান্ত, সব কিছু মিলিয়ে সিভিল ওয়ার ফিল্মটা কিন্তু আমার সলিড লেগেছে, আমার হেভি লেগেছে। 2025 স্টার্টিং আমার সব থেকে দেখা একটা বেস্ট সিনেমা এখনো পর্যন্ত এটাই হলো। তো হেভি ব্যাপক একটা আমি এক্সপিরিয়েন্স পেলাম। আপনারা যারা অলরেডি সিভিল ওয়ার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন, প্লিজ যান, মাস্ট ওয়াচ একটা ফিল্ম, হেভি লাগবে আপনাদের। ফিল্মটা নিয়ে কথা বলার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। আমার যেগুলো ভালো লাগলো আমি সেগুলোই তুলে ধরলাম। আমি যদি কিছু মিস করি, যারা অলরেডি সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আরও কী কী আমি মিস করলাম, কোন কোনগুলো আপনাদের হেভি লেগেছে, এবং যারা এই ফিল্মটা দেখেননি এখনো ফটাফট গিয়ে দেখে নিন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য। এবং আমি একটা কথা বলতে চাই যে 2024 আপনাদের দেখা সেরা ফিল্ম কোনটা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।